সুপ্রিয় দর্শক, চ্যানেল স্পোর্টসে আপনাদের স্বাগতম। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের উত্তাপের শুরু। এরপর বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়া এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানো, বাংলাদেশের ক্রিকেটের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করতে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন চ্যানেল স্পোর্টসের এডিটর সাইদুর রহমান শামীম ভাই। আমরা কথা বলবো তার সাথে। আর আপনাদের সাথে আছি আমি আবু তাহের। শামীম ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। শামীম ভাই, প্রথমে আসলে যে প্রশ্নটা করতে চাই সেটি হলো, বাংলাদেশের টি-20 বিশ্বকাপে আজই শেষ দিন কিনা? এটা একটা খুব মানে একটা টিপিক্যাল বা ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেনই আমি বলবো, যেটা আমাকে দিতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি, মানে প্রায় আরও 15 দিন হাতে আছে। কিন্তু বাংলাদেশের জন্য আজকে শেষ দিন এই কারণেই বলা হচ্ছে যে বাংলাদেশ সেই কোথায় ম্যাচ খেলবে, তাদের ম্যাচগুলো নির্ধারিত ভারতের মাটিতে খেলার কথা, সেটা নিয়ে তারা অস্বীকৃতি জানিয়েছে। তারা নিরাপত্তার কারণে ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় খেলবে বা অন্য কোনো ভেন্যুতে খেলবে। এ নিয়ে আইসিসি এবং আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের একটা টাগ অফ ওয়ার চলছে, এটা বলা যায়। এবং দুই পক্ষই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি তাদের নিজেদের অবস্থানে অনড় আছে। তো যেহেতু আর 2 সপ্তাহ পরে শুরু হবে, তো হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ কিন্তু কালও বলে দিয়েছে তারা টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে যে খেলবে না। সুতরাং ধারণা করা হচ্ছে এবং এটাকে বলা হয়েছিল যে 21শে জানুয়ারি হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে, আইসিসির সিদ্ধান্ত। তো বিসিবি কিন্তু এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি। আমরা বলেছি যে এরকম কোনো টাইম ফ্রেম নাই। বিসিবি আসলে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে এবং বলেছে যে কোনো টাইম ফ্রেম নাই, আলোচনা চলছে। কিন্তু রিয়েলিটি হলো গিয়ে, যেটা বিভিন্ন বিদেশি পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, যে আইসিসি আজ তাদের একটি সভা ডেকেছে এবং এই সভায় সম্ভবত বাংলাদেশের বিষয়টি নিয়ে তারা আলোচনা করবে। হয়তো একটা সিদ্ধান্ত আসলেও আসতে পারে আমাদের জন্য, মানে বাংলাদেশ খেলবে কিনা বা বাংলাদেশের শর্তে আইসিসি রাজি কিনা, একটা অবস্থান ক্লিয়ার। বাংলাদেশ ক্রিকেটের এই অচল অবস্থার হয়তো বা আজকে অচল অবস্থা, এই ক্ষেত্রে যদি দুই পক্ষীয় অনমনীয় থাকে, অনড় থাকে, তাহলে হয়তো বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যেতে নাও পারে। আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ টি-20 দলের যে অধিনায়ক লিটন কুমার দাস, কালকে এলিমিনেটর ম্যাচ শেষে তার দল, তিনি কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক। তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেখানে তিনি বলেছেন যে আমি জানি না আসলে বাংলাদেশ খেলবে কিনা, অর্থাৎ তিনি টোটালি এড়িয়ে গেছেন। প্লেয়ারদের কাছে কিন্তু আর ব্যাপারটা নাই, যেহেতু এটা টি-20 ফরম্যাটের বিশ্বকাপ এবং টি-20 ফরম্যাটের অধিনায়কই বলছেন তিনি এখনো জানেন না। হ্যাঁ, আসলে বিষয়টা আসলে কোন পর্যায়ে, এটা আসলে বোর্ডই ভালো বলতে। এবং শুধু বোর্ড না, মানে ব্যাপারটা বিরক্ত আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বিসিবি, বাংলাদেশ সরকারের বা নীতি নির্ধারকদের। তো সুতরাং তারা যদি একটি মীমাংসায় না আসে বা একটা পয়েন্টে যদি মিলিত না হয়, তাহলে বাংলাদেশের খেলার সম্ভাবনা সম্ভবত নেই। কারণ আমাদের ক্রীড়া উপদেষ্টা কালই বলে দিয়েছেন যে তারা এই শর্ত মেনে খেলবেন। ঠিক। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি সমর্থন জানিয়েছে যে বাংলাদেশ যে অবস্থায় আছে আমরা তাদের এই স্ট্যান্ডকেই আসলে সমর্থন করি। এটা কি আসলে বাংলাদেশের না? এটা আসলে ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশে মানে ক্রিকেট ওয়ার্ল্ডে এটা একটা বার্নিং ইস্যু। বাংলাদেশ টি-20তে খেলবে কি খেলবে না। তো এটা নিয়ে প্রতিনিয়ত নিউজ হচ্ছে, স্থানীয় মিডিয়া, বাংলাদেশি মিডিয়া নিউজ করছে, বিদেশি মিডিয়া নিউজ করছে। তো আমরা সেখানে কোনো মিডিয়ায় দেখেছি যে পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করেছে বাংলাদেশের সমর্থনে। তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। আবার ওই রাতেই গালফ নিউজ থেকে বলা হয়েছে যে না, বাংলাদেশকে পাকিস্তান সমর্থন জানালেও তারা বিশ্বকাপ বয়কট করছে। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের যেমন একটা মতো পার্থক্য তৈরি হলো আইসিসির সাথে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে, পাকিস্তানের সাথেও কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা মত পার্থক্য দীর্ঘদিন চলে আসছে। এবং পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, সেখানে ভারত খেললো না এবং সেটা আইসিসি মেনে নিল এবং একটা হাইব্রিড ফর্মুলা করলো। তো হয়েছে কি, ওই সময় পাকিস্তান একটু মানে ছিল, চাপে ছিল। সেই চাপটাই আবার ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা হয়তো এই কাজটা করেছে।
কিন্তু যতটুকু খবর পাকিস্তান খেলবে, পাকিস্তান সমর্থন জানিয়েছে আইসিসি, বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। এর বেশি দূর আগামী বলে পাকিস্তান আমার মনে হয় না। এটা একটা কথা। আর আমি এই কথা প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশ যে কারণে খেলছে না, এটা যথেষ্ট স্বাভাবিকই হতে পারে, কারণ দু দেশের যে অবস্থা বা দু দেশের মধ্যে যে সমস্যা, তাতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপত্তাহীন বোধ করতেই পারে। কারণ আমরা জানি যে মুস্তাফিজকে আইপিএল থেকে সরে যেতে হলো, একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার পরও তাকে ছাড়তে বাধ্য হলো কেকেআর। সুতরাং মুস্তাফিজের যখন নিরাপত্তার সংখ্যা আছে, বাংলাদেশের বাকি সব ক্রিকেটারের সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটার বিষয় একটা আছে যে একটা ট্রিকি ব্যাপার আছে, আমি একটু ডিটেল বলি আপনি যদি সুযোগ দেন। তো সেই ট্রিকি ব্যাপারটা হলো গিয়ে যে ভারতের যে উগ্র সাম্প্রদায়িক দলগুলো যারা মুস্তাফিজকে হুমকি দিয়েছে বা তাকে কেকেআর থেকে বাদ দিয়েছে, তারা কিন্তু মুস্তাফিজ ইস্যুতে তারা ছিল অনড়, যে তাদের কথা যে বাংলাদেশে যা হচ্ছে, তারপর বাংলাদেশি কোনো খেলোয়াড়কে এত টাকা দিয়ে খেলানো আইপিএলে এটা ঠিক হচ্ছে না এবং তারা তার প্রতিবাদ করবে। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার পরে প্রায় 1.5-2 মাস পেরিয়ে গেল বোধ হয়, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ ভারতের মাটিতে অংশগ্রহণ নিয়ে কোনো হুমকি কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল বা সাম্প্রদায়িক দল বা উগ্রবাদীরা দিয়েছে এটা আমার জানা নেই। তো ব্যাপারটা মুস্তাফিজ ইস্যু আর বাংলাদেশের নিরাপত্তার ইস্যু সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে দুটো ভিন্ন ব্যাপার। এবং আমি মনে করি যে বাংলাদেশ স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীন বোধ করতে পারে। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় বা নীতি নির্ধারকরা যে ক্রিকেট টিমটা ভারতে যাবে এই অবস্থায়, এটা খুব স্বাভাবিক। নিরাপত্তাহীনতা আশঙ্কা করা এবং দ্বিতীয় বা অন্য কোনো ভেন্যুতে খেলা আশঙ্কা করা খুবই স্বাভাবিক। তবে বাংলাদেশের উচিত ছিল যে এই ব্যাপারে পর্যাপ্ত হোমওয়ার্কটা করা, কারণ এটা তো ক্রিকেট কূটনীতির ব্যাপার। আইসিসি স্বীকার করি যে তাদের ভারতের একটা আধিপত্য আছে, কিন্তু আইসিসিতে এর বাইরেও তো সদস্য রাষ্ট্র আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, সব আফ্রিকার দেশগুলো আছে, সব দেশে সব অঞ্চলের প্রতিনিধি আছে। তো বাংলাদেশ যদি এই কূটনীতিটা করতো, তারা যে দাবিটা করছে এটার সপক্ষে যদি অন্য ক্রিকেট বোর্ডকে প্রভাবিত করতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের ইস্যুটা আরো উজ্জ্বল হতো। হ্যাঁ, কারণ এই যে ক্রিকেট আয়ারল্যান্ড কিন্তু জানিয়েছে তারা শ্রীলঙ্কার বাইরে কোথাও খেলবে না, অর্থাৎ ক্রিকেট আয়ারল্যান্ডকে আমরা কনভিন্স করতে পারিনি, এরকম অন্যান্য কনভিন্স করতে পারিনি। আজকে যদি বাংলাদেশে এই ইস্যু নিয়ে আরেকটু ক্রিকেট ডিপ্লোমেসি কাজে লাগাতে পারতো, তাহলে বাংলাদেশের ইস্যুটা কিন্তু লজিক্যাল হতো এবং ক্রিকেট, আমার ধারণা আইসিসি তারা আলোচনায় বসতে বাধ্য হতো। ভাই, বাংলাদেশে এখানে আসলে এই অচল অবস্থা নিরসনে আরো কি কোনো কিছু করার ছিল কিনা, কূটনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে? হ্যাঁ, সেটাই তো, একটা সুসম্পর্কর তো দাম আছে। আপনি আমাদের দেশে এখন এরকম সংগঠক নাই যারা আন্তর্জাতিক ক্রিকেটে একটা গ্রহণযোগ্যতা আছে বা এরকম কিছু আছে। আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, কিন্তু বাংলাদেশ তিনি তো এই বিষয়ে খুব বেশি কিছু করতে পারেননি। আপ্রাণ চেষ্টা যদিও করেছেন, কিন্তু সাফল্য আনতে পারেননি। বাংলাদেশ কিন্তু কোনো দেশ একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া অন্য কোনো দেশ এই ইস্যু নিয়ে সমর্থনও জানায় কোনো মন্তব্যও করেনি। সুতরাং বলা যায় যে বাংলাদেশি ইস্যুটা পর্যাপ্ত ডিপ্লোমেসির অভাবে একটা যুক্তিগত জায়গায় পৌঁছতে পারে নাই বোধ হয়, আমার ধারণা। আজকে আইসিসির একটা মিটিং আছে, সেখানে আসলে ফলাফল ইতিবাচক আসুক বা নেতিবাচক আসুক, এই ফলাফলটাকে কি আসলে বাংলাদেশের জনতুষ্টিবাদের বলি হতে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? এটা ঠিক বলা কঠিন। আমরা তো জানি বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশের খেলাধুলা রাজনীতিতে খুব বেশি প্রাধান্য আছে বা থাকবে, এরকম আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এই জন্য তারা একটা বিকল্প ভেন্যু প্রস্তাব করেছিল, কিন্তু আইসিসি মানেনি, প্রতিবাদে বাংলাদেশ খেলেনি, এটাই আমি বিশ্বাস করতে চাই। বাংলাদেশ বিশ্বকাপে যদি না খেলতে যায়, আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ খেলতে যাবে, তারপরেও যদি ধরে নেওয়ার মতো তো না খেলতে চাই, আসলে খেলোয়াড়দের উপর বা এই অবস্থা, আসলে খেলোয়াড়দের মানসিক অবস্থাটা। আমি খুব বাংলাদেশ টিমকে নিয়ে খুব
মানে ফিল করছি। দেখেন আগামী 15 দিন পরে বাংলাদেশে মানে যদি খেলার T20 বিশ্বকাপ শুরু হবে, বাংলাদেশ কিন্তু নিজেদের পারফরমেন্স দিয়ে এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, টিম সিলেকশন হয়ে গেছে, প্রিপারেশন চলছে এবং দল বিভিন্ন প্রস্তুতি ম্যাচ দীর্ঘদিন যাবত বিভিন্ন সিরিজ খেলে বাংলাদেশ বিপিএল, হ্যাঁ এটা হচ্ছে। খেলছে কিন্তু বাংলাদেশে এই কালকে যেটা বলেছে লিটন কুমার দাস যে আমি নিশ্চিত না যে আমরা খেলবো কিনা। তো 15 দিন আগে যদি একজন একটা টিম বা টিমের টিম ম্যানেজমেন্ট কোচ যদি নিশ্চিত না থাকে, নিঃসন্দেহে তাদের উপর একটা চাপ আছে। যদি আমি ধরে নিলাম যে মিরাকেল ঘটলো, বাংলাদেশের দাবি আইসিসি মেনে নিল, বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে গেল, বাংলাদেশ 4টা ম্যাচে শ্রীলঙ্কায় খেললো, কিন্তু এই যে একটা চাপটা রয়ে গেল, এই চাপের প্রভাব থাকতেই পারে। এটা বাংলাদেশের ক্রিকেট দল এবং এই মনস্তত্ত্ব থেকে আমি বলছি। এটা কি আসলে র্যাঙ্কিং এবং বাংলাদেশের ক্রিকেটীয় ভাবমূর্তিতে কি খুব বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে? অনেক রকম প্রভাব পড়তে পারে, কারণ আপনি জানেন যে বিশ্বকাপ, বিশেষ করে এই বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটে একটা দুটো ম্যাচ মানে ওয়াক ওভার দেবার ঘটনা আছে। 1996 সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার মাটিতে যে খেলেনি, কিন্তু তারপর তারা বাকি অন্য ম্যাচগুলো খেলেছে, একটা করে ম্যাচ খেলেনি, বাকি ম্যাচ খেলেছে। এবং অস্ট্রেলিয়া 1996 বিশ্বকাপে ফাইনাল খেলেছিল, লাহোরে যেটা হয়েছিল। আর আপনি যদি অলিম্পিকের কথা বলেন, অলিম্পিকেও 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোভিয়েত ব্লকের লোক, পূর্ব ইউরোপের দেশগুলো অংশ নেয়নি। 80 সালে মস্কো অলিম্পিকেও যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা অংশ নেয়নি। এরকম ঘটনা আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা দুটো ম্যাচ হয়তো বাদ দিলে একটা আপনি পয়েন্ট ফরফিট হয়ে যাবে, কিন্তু আপনি যখন 4টা ম্যাচ বা পুরো টুর্নামেন্ট, বাংলাদেশের সবকটা ম্যাচই কিন্তু ভারতে, তার মানে আপনার 4টা ম্যাচ যদি বাদ দেন আপনি, তো টোটালি পয়েন্ট ফরফিট হয়ে যাবে এবং বাংলাদেশ পার্টিসিপেট করেনি বলে ধরে নেওয়া হবে এবং এটার বহুবিধ শাস্তি আছে। এটা আসলে খেলোয়াড়দের মানসিক, আর্থিক নানা ধরনের অনেক রকম শাস্তি হতে পারে। আপনার যেমন যেটা বললাম যে বাংলাদেশের পয়েন্ট ফরফিট হয়ে যাবে এবং এই ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি নেবে আইসিসি। হয়তো টুর্নামেন্টের আগে বা টুর্নামেন্টের পরে বাংলাদেশ যখন খেলবে না, তখন তারা নিশ্চয়ই চিন্তা করবে যে বাংলাদেশ কেন খেলছে না। তো বাংলাদেশ তো তাদের যে অ্যাপিল সেটা তো দিয়েছে যে নিরাপত্তার কারণে। তখন তারা একটা এবারও যেটা করেছে যে একটি স্বতন্ত্র তদন্ত দল করবে, তদন্ত দল করে দেখবে যে নিরাপত্তা, যে বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা বলেছে তার সত্যিকার অর্থে কোনো এক্সিস্টেন্স ছিল কি না, অন্য দেশগুলো কতটা নিরাপত্তা পেয়েছে বা পায়নি, তখন সেটা দেখবে। এবং আইসিসির একটা বিষয় কিন্তু আছে, আপনি জেনে রাখবেন যে আইসিসি এবং ফিফা যারা বড় বড় স্পোর্টস অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু সরকারি নিয়ন্ত্রণের বিরোধী, তারা নির্বাচিত কমিটি এবং বিরোধী। এখন হয়তো বলতে পারেন যে তাতে কি আসে যায় অবশ্যই, কারণ আইসিসি ফিফা আমার অনুদান দেয় এবং বিভিন্ন বিশ্বকাপে যে টুর্নামেন্ট হয় সেখানে যে লভ্যাংশ সেটা বাংলাদেশ পায়, ফুটবলেও পায়, ক্রিকেটেও পায়। তো সেখানে যদি এটা থাকে, যদি ওরা দেখতে পায়, আইসিসি যদি প্রমাণ করতে পারে যে সরকারি নিয়ন্ত্রণ ছিল এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু বাংলাদেশকে তারা করতে পারে, আইসিসি থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে পারে বা সাসপেনশন করতে পারে। আপনার জেনে থাকা উচিত যে 2024 সালে শ্রীলঙ্কাকে কিন্তু এরকম একটা ঘটনা, 2024 বা 25-এ 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তারা সেই আইসিসির শর্ত মেনে আবার তারা গিয়েছিল। অর্থাৎ আইসিসির সাথে আমার যদি থাকতে হয় তাহলে তাদের শর্ত মেনেই থাকতে হবে এবং নিজেদের দাবিটাও জোরালো করতে হবে, কিন্তু তার সপক্ষে আপনার সমর্থন থাকতে হবে। শামীম ভাই, আপনি সরকারি হস্তক্ষেপের কথা বলছিলেন। আমরা যদি বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের গতকালের মন্তব্য দেখি, তিনি বলছেন ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন খবর তাদের কাছে নেই। আসলে এই বিষয়টিকে আইসিসি আসলে সরকারি হস্তক্ষেপ মনে করতে পারে কিনা? পারে যদি বোঝা যায়, কারণ বাংলাদেশ কিন্তু গত অক্টোবরে একটা বিসিবির একটা ইলেকশন হয়েছিল, সেখানে সেই ইলেকশনে কিন্তু বা ঢাকার ক্রিকেটের শীর্ষ ক্লাবগুলো বয়কট করেছিল এবং তারা তখন প্রশ্ন করেছিল এবং ডিপিএলেও অনেক ক্লাব খেলেনি এবং তারপর কিন্তু আইসিসি এই বিষয় নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেয়নি।
তো এই ক্ষেত্রে সেটা নেবে কিনা জানি না। আর যে ক্রিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে উপদেষ্টা আসিফ নজরুল যে শঙ্কার কথা বলেছে সেটাকে আমি একেবারেই অযৌক্তিক মনে করি না। এটা তিনি তো চাইবেনই বাংলাদেশ ক্রীড়া দলটা নিরাপদে খেলে আসুক, কিন্তু এটার মধ্যে যদি সরকারি কোনো হস্তক্ষেপ পায় তাহলে তো বাংলাদেশকে বিপদে পড়তেই হবে। এবং সাধারণত আপনি দেখবেন এইসব ব্যাপারে কিন্তু মানে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নিয়ে থাকে, অন্যান্য ক্ষেত্রেও তাই। আর পাকিস্তানের কথা যেটা বলেছে সেটা কিন্তু পাকিস্তানে যে বলা হচ্ছে যে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে যাচ্ছে না, এটা কিন্তু নিরাপত্তাহীনতার কারণে নয়। আপনার মনে থাকা উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি, তারা দুবাইতে খেলেছে, ওইটা ছিল হাইব্রিড মডেল। তো তখনই কিন্তু পাকিস্তান বলে দিয়েছিল যে আমরাও আর ভারতের মাটিতে যাব। ভারতের মাটিতে পাকিস্তান বরাবরই গেছে এবং বরাবর যাইতে প্রস্তুত, তারা নিরাপত্তাকে খুব একটা করে না। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে রিসিপ্রোকাল, যেহেতু ভারত সেবার পাকিস্তানকে বিপদে ফেলেছিল, পাকিস্তান তার বদলা নিয়েছে। শামীম ভাই, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গেলে আমরা ধরে নিচ্ছি না, আমরা আলোচনাই করছি যদি না যায় সেক্ষেত্রে ক্রিকেটীয় নেতিবাচক দিক। না, এগুলো তো অনেক রকম বাংলাদেশকে বিপদে পড়তে হতে পারে। এই যে যেমন বললাম, পয়েন্টটা ফরফিট হয়ে যাবে, এবং তারপর যেটা হয় আর কি, আপনার যে র্যাঙ্কিং এর কথাটা আমি আসি, বাংলাদেশ তো টি-20 একটা র্যাঙ্কিংয়ে আছে, সেই র্যাঙ্কিংটাও ফরফিট হয়ে যাবে। তার মানে পরবর্তী টি-20 বিশ্বকাপে যখন খেলবেন, যদি সুযোগ পান, তাহলে আপনাকে নতুন করে আবার খেলে পয়েন্ট অর্জন করতে হবে। আপনি যদি সার্টেন কিছু সিরিজ যদি খেলেন, তাহলে আপনাকে সেই পয়েন্টসের উপর ডিপেন্ড করে আপনি অটো কোয়ালিফাই করতে পারেন, অথবা যদি এডিকুয়েট পয়েন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে বাছাই পর্ব খেলতে হবে। এটা গেল ক্রিকেটীয় এতে। তারপর একটা রেপুটেশনের ব্যাপার আছে, এবং আইসিসি তো একটা সুপ্রিম বডি ক্রিকেটের, তারা যদি প্রতিহিংসাপরায়ণ হয়, সাথে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড থাকে, এটা তো বাণিজ্যিক একটা ভ্যালু আছে। এবং যেটা হবে, বাংলাদেশ যদি না খেলে, আপনি নিশ্চয়ই জানেন এবার টি-20 বিশ্বকাপটা সর্বাধিক 20 দলের অংশগ্রহণ, বাংলাদেশ যদি না খেলে তাহলে 19 হবে। আমরা জানি না বাংলাদেশকে রিপ্লেস করবে কিনা স্কটল্যান্ড বা অন্য যে কোনো দল করবে কিনা। তো এটা একটা আইসিসির একটা আর্থিক ক্ষতি হবে, কারণ তারা তো স্পন্সরশিপের মাধ্যমে টেলিকাস্ট বিভিন্ন রাইটসগুলো তারা বেচে দিয়েছে। 19 দলের যখন 20-এর জায়গায় 19 হবে, তখন নিশ্চয়ই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতিগ্রস্ততা বাংলাদেশকেও বইতে হবে। আমার যতটুকু ধারণা, বাংলাদেশকে একটা বিশাল ফাইন করা হতে পারে, জরিমানা, তারপর বহিষ্কারও হতে পারে। এবং বড় কথা, বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেললে মানে ন্যূনতম অ্যাপিয়ারেন্স মানি এবং পার্টিসিপেশন মানি হিসাবে প্রায় $7.5 মিলিয়ন, প্রায় বাংলাদেশি টাকা 8-9 কোটি টাকা তারা পেত। সেই টাকাটা তারা পাচ্ছে না, এবং জরিমানা হলে তো সে বাড়তি আরও দিতে হবে। এবং নেক্সট ক্ষেত্রে যেটা হবে, অন্য যে সিরিজগুলো আছে সেগুলো অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের যে একটা ক্রিকেটের একটা ভ্যালু আছে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে তো স্পন্সররা আসে, যে বাংলাদেশ যখন হোম সিরিজ করতে চাইবে তখন হয়তো এরকম স্পন্সর পাবে না। এমনি আমাদের স্পন্সর একটা সংকট আছে, আমরা আমাদের স্থানীয় যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো বড় মাপের স্পন্সরশিপ দিতে পারে না বা বাংলাদেশ মার্কেটিং করতে পারে না। তো এটা একটা আর্থিক দিক পড়বে। অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু খেলোয়াড়ের পার্সোনাল স্পন্সরশিপ ছিল ব্যাটে বা বিভিন্ন গিয়ারে, সেটা কিন্তু তারা চুক্তি বাতিল হয়ে গেছে বা চুক্তি নবায়ন হয়নি। তো এই সামগ্রিক অর্থনৈতিক যে একটা চাপ, এই চাপটা বাংলাদেশের ক্রিকেট সামাল দিতে পারবে কিনা আমি জানি না। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিত্তশালী ক্রীড়া ফেডারেশন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার সরকারি অনুদান ছাড়াই তারা খুব ভালোভাবে তাদের অপারেশনাল কস্টগুলো চালিয়ে নিতে পারে। বাংলাদেশ সরকার কিন্তু তাই কোনো অনুদান দেয় না, একমাত্র স্টেডিয়াম ইউজ করা ছাড়া। সুতরাং বাংলাদেশ এই যদি ফ্লোটা বন্ধ হয়ে যায়, এই অর্থের অবাধ প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের ক্রিকেট চর্চা কতটা যাবে আমি নিশ্চিত নই। কারণ বাংলাদেশে বিদেশি যে কোচ আছে, বিভিন্ন কোচ খুব লোভনীয় পারিশ্রমিকে কাজ করে, এবং তারপর এই দেশি কোচ, এটা একটা ক্রিকেটটা টোটালি একটা প্রফেশন দাঁড়িয়ে গেছিল। হাজার হাজার লোকের এই কর্মসংস্থান, আর্থিক নিশ্চয়তা ছিল এই ক্রিকেটে। তো সেটা যখন যদি হ্যাম্পার করে বা কমে যায়, সেটার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটে পড়বে।
এছাড়া রেপুটেশনের একটা ব্যাপার আছে তো, নেক্সট যে বিশ্বকাপ হবে 3 ফরম্যাটে, বা যদি বলেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, বাংলাদেশকে চাইলে তো শাস্তিও দিতে পারে, নিমন্ত্রণ তো নাও করতে পারে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্রিকেটের বড় সড়ো ধাক্কা খেলো, কারণ আমরা তো জাস্ট এখন টেক অফ করছি। বাংলাদেশের ক্রিকেট এখনো ওই লেভেলে যায়নি যে আমরা অপরিহার্য হয়ে গেছি ক্রিকেট মান জিতছে, আমরা টেক অফ করছি। এই টেক অফের সময় যদি আমাদের একটা ধাক্কা হয়, তাহলে আমি আশঙ্কিত বাংলাদেশের ক্রিকেট কেনিয়ার মতো হয়েও যেতে পারে। কারণ আপনার মনে আছে একসময় কেনিয়া কিন্তু বিশ্বকাপে সেমিফাইনালে আইসিসি চ্যাম্পিয়ন হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। সেই কেনিয়া ক্রিকেট কিন্তু এখন আর নাই, জিম্বাবুয়েরও সেই একই অবস্থা। তো এরকম কিছুর আশঙ্কা আমি করছি, এবং আমি চাইবো, কায়ামনোবাক্যে চাইবো যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে আইসিসির সাথে একটা চমৎকার নেগোসিয়েশনের মাধ্যমে বিশ্বকাপটা খেলুক। শামীম ভাই, আমরা প্রায় শেষের পথে, শেষ করার আগে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো ক্রিকেটারদের মধ্যে বা অভ্যন্তরীণ যে অসন্তোষের যে ব্যাপারটা, এটা কি বিশ্বকাপে না খেলতে গেলে ক্রিকেটারদের মধ্যে এই অভ্যন্তরীণ অসন্তোষটা তৈরি হতে পারে কিনা? যেটা আমরা বিপিএলে দেখেছি যে একজন বোর্ড কর্তার মন্তব্যের কারণে বিপিএল বর্জন হয়েছে। তো আসলে বিশ্বকাপ বর্জন করলে এই অসন্তোষটা তৈরি হতে পারে কিনা? তৈরি হতে পারে, এটা সব রকম ভাবেই হতে পারে। কারণ আপনি তো বললামই যে প্রায় 7-8 কোটি টাকা এই টাকাটা তো ভাগ হয়ে যেত খেলোয়াড়দের মধ্যে, খেলোয়াড়দের ম্যাচ ফির ব্যাপার ছিল। দেখা যায় যে প্রতিবারই টি-20 বিশ্বকাপে বা বিভিন্ন বিশ্বকাপে দেখা যায় যে বাংলাদেশের পারফরমেন্স যাই হোক, একটা বিশাল অ্যামাউন্ট বাংলাদেশ আসে রাজস্ব থেকে, আইসিসি রাজস্ব। সেটা তারা খেলোয়াড়রা পায়, খেলোয়াড়রা মাসিক ভিত্তিতে পায়, বিভিন্ন বোনাস এর মাধ্যমে পায়। তো তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তো মানসিকভাবে চাপে থাকবেই, এবং এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু মোর ওভার দ্যাট, যে আপনি জানেন যে কোনো স্পোর্টসম্যানেরই একটা টার্গেট থাকে বিশ্বকাপ, মানে ফুটবলে যারা খেলে তারা বিশ্বকাপ খেলতে চায়। বাংলাদেশ যদি ফুটবল বিশ্বকাপে খেলে না, বাছাই পর্বে খেলে, তো তেমনি ক্রিকেটে বাংলাদেশ প্রায় 1999 পর থেকে গত 26-27 বছরে সবগুলো টুর্নামেন্টে খেলেছে। এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে, তো মানসিক প্রভাব পড়বে, এবং সেটা তাদের পারফরমেন্সে প্রতিফলিত হতেও পারে নেতিবাচকভাবে। দর্শক, আমরা চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ না খেলুক, আমরা চাই বাংলাদেশ সম্মানের সাথে, গৌরবের সাথে বিশ্বকাপে অংশগ্রহণ করুক। আইসিসির একটি মিটিং আছে আজ, সেই মিটিংয়ে সিদ্ধান্ত আসতেও পারে যে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের দাবি আসলে মেনে নিয়ে ভিন্ন কোনো ভেন্যুতে খেলতে পারে। তো শামীম ভাই, আজকে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি চাইবো, ধন্যবাদ আপনাকে। আমি চাইবো টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আজই যেন বাংলাদেশের শেষ দিন না হয়। আমরা চাইবো মাঠের খেলা মাঠেই থাকুক, এবং অবশ্যই মানে বাংলাদেশ বিসিবি বা ক্রীড়া নির্ধারকদের দাবি পূরণ করে বাংলাদেশের ক্রিকেট দলের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের লাল সবুজ পতাকা যেন টি-20 বিশ্বকাপে থাকে। দর্শক, আমরাও সেটা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।